এনসিপি একটি মব বাহিনী দল, এরা মব সৃষ্টি করে। জামাত এবং এনসিপি এটার জন্ম হয়েছে মিথ্যা দিয়ে। যুদ্ধ অপরাধী দল, এই দল আমাদের দাদি নানিকে টেনে নিয়ে পাকিস্তানি হানাদের কাছে দিয়ে দিয়েছে। তারুণের অহংকার জনাব তারেক রহমান যে ফ্যামিলি কার্ডের কথা বলেছে, তারা এই কার্ড নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে, এটা আসলে একটা মিথ্যাচার চালাচ্ছে। কারণ জামাত এবং এনসিপি এটার জন্ম হয়েছে মিথ্যা দিয়ে। জামাতের জন্ম শুরু থেকেই মিথ্যা দিয়ে। আমাদের তারুণ্যের অহংকার আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এসে সে একটা প্ল্যান নিয়ে আসছে এবং ফ্যামিলি কার্ডের ঘোষণা করছে। অবশ্যই এটা দরিদ্র মানুষের জন্য এবং আমাদের বাংলাদেশের জন্য উপকারনীয় একটা বিষয়। আর জামাত এমন একটি দল যে বাংলাদেশের যুদ্ধ অপরাধী দল। এই দল আমাদের দাদি নানিকে টেনে নিয়ে পাকিস্তানি হানাদের কাছে দিয়ে দিয়েছে এবং তারা এই আমাদের যে উত্তরসূরি ছিল, আমাদের যে পূর্বে যে আমাদের দাদা নানি ছিল, তাদেরকে নির্যাতন করেছে। এবং সেই দল যদি ফেরেস্তাও হয়ে থাকে, সেই দল যদি ফেরেস্তাও করে, এটা অবশ্যই যুদ্ধ অপরাধীর দল। এই দলকে আমরা কখনো সাপোর্ট করব না। এই দলকে আমরা কখনো সাপোর্ট করি না, বাংলাদেশের জনগণ কখনো সাপোর্ট করবে না। আর এই জামাত এমন একটি দল, তারা জান্নাতের টিকিট বিক্রি করে। আসলে তারা যে জান্নাতের টিকিট বিক্রি করে, এটা একটা সম্পূর্ণ মিথ্যাচার। জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া জান্নাত দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আপনি দেখেন যে বাংলাদেশের যে যারা বিশিষ্ট আলেম এবং যারা জ্ঞানী, যারা কওমি মাদ্রাসার আলেম, তারা কখনো জামাতের সমর্থন করে না। কেন করে না? কারণ জামাত ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের নাম ব্যবহার করা তারা একটা অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের যে জনগণ, এরা ইসলাম মাইন্ডের, তাদের ভোট নেওয়ার একটা পায়তারা করতেছে। আর জান্নাত দেওয়ার কি ক্ষমতা ওর আছে নাকি? জান্নাতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহই জান্নাত এবং জাহান্নামে নির্ধারণ করবেন। জামাতের চরিত্র অতীতে দেখেছেন, এই জামাত সব সময় যখন যেটা লাগবে, কখনো নারীকে তারা পর্দার ওয়াজ করবে, কখনো নারীকে তারা বেহায়াপনার ওয়াজ করবে, কখনো নারীকে তারা মাথায় উঠাই নাচাবে, আবার কখনো নারীকে নিয়ে তারা যে জায়গায় যে ওয়াজ দরকার, তারা ওই জায়গায় ওই ওয়াজ করে মানুষের ভোট নেওয়ার একটা পায়তারা করতেছে। আর জামাত হইছে বাংলাদেশের এমন একটা দল, এটা একটা এমন একটা পয়জন, যে দলের সাথে লাগে ওই দল ধ্বংস করে দেয়। আপনারা দেখছেন যে ৭১-এর সময় পাকিস্তানের সাথে ওরা মিলা বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করেছে, পাকিস্তান ধ্বংস হয়ে গেছে। তারপর দেখছেন যে স্বৈরাচার এর সাথে মিটছিল, স্বৈরাচার এর সাথে ধ্বংস হয়ে গেছে। তারপর আপনি দেখছেন যে আওয়ামী লীগের সাথে মিটছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। আর এই জামাতের কারণে আমাদের বিএনপি ১৭ বছর নির্যাতিত হয়েছে। জামাতের কারণে, জামাত ছাড়া এই বিএনপির ট্যাগ লাগানোর কোনো সুযোগ ছিল না। ১৭ বছর নির্যাতিত হয়েছে এই বেঈমান মুনাফেক একটি দলের জন্য, একটি প্রতারক একটি দল। এবং কালকে যে আসলে একটি নাটক, জামাত এনসিপির একটি নাটক। এনসিপি এমন একটি দল, সে এই জুলাই এবং আগস্টের যে আমরা সম্মিলিতভাবে একটি আন্দোলন করেছি, জুলাই এবং আগস্টে, এই সম্মিলিত আন্দোলনকে পুঁজি করে ওরা ফকিনির বাচ্চারা একটা কোটিপতি হয়ে গেছে এবং এমপি ইলেকশন করতেছে। ওদের মুখে লাগাম ছাড়াও কথা বলতেছে। মির্জা আব্বাসের মতন একজন লোক, যে ঢাকা ৮ আসনের সে সাবেক কমিশনার ছিল, সাবেক এমপি ছিল, সাবেক মন্ত্রী ছিল, সাবেক মেয়র ছিল, এরকম একজন লোকের সাথে সে এমন বেয়াদবি করতেছে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো। পরে কালকের যে ডিম মারছে, ওখানে কি ওর যাওয়ার কথা ছিল? ওখানে যাওয়ার কথা ছিল, পিঠা উৎসবে ওর কি দাওয়াত ছিল? ওইখানে কেন গিয়েছে? ওখানে গেছেই মব সৃষ্টি করার জন্য। জামাত আর এনসিপি একটি মব বাহিনী দল, এরা মব সৃষ্টি করে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করার একটা পায়তারা করতেছে। এরা বাংলাদেশের ভালো চায় না, অতীতেও চায় নাই, ভবিষ্যতেও চাবে না, বর্তমানেও চাবে না।